ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূলত আমার হাতে একটি এলইডি লাইট দেখতে পাচ্ছেন। বর্তমানে এই ধরনের এলইডি লাইটগুলো আমরা বাসাবাড়িতে সবাই ব্যবহার করি। আর ব্যবহার করতে করতে কিছুদিন পরে এই লাইটগুলো নষ্ট হয়ে যায়। তখন আমরা অনেকে ফেলে দিই। আবার অনেকে আমরা যারা টুকটাক কাজ জানি তারা কিন্তু নিজেই বাসাবাড়িতে ঠিক করার চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই অল্প টাকায় কি করে বাসাবাড়িতে এই ধরনের নষ্ট এলইডি লাইট এই ধরনের মধ্যে যত নষ্ট এলইডি লাইট গুলো আছে কি করে রিপেয়ার করবেন অল্প টাকায়। তো আমরা এটা হলো 18 ওয়াটের একটা এলইডি লাইট। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো আমরা লাইটটি খুলে নেব। খোলার পরে এইখানে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখুন, যে কিছু বিষয় দেখা যাচ্ছে সেটা হলো যে এইখানে লাইট একটা কিন্তু কেটে গেছে। এই যে ভালো করে লক্ষ্য করুন, এখানে লাইট একটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা অনেকে কি করি, যে লাইটটা নষ্ট হয়ে গেছে জাস্ট এভাবে তুললাম, এখানে একটু আয়রন ধরে একটা রাং ঝালাই করে দিয়ে আমরা ব্যবহার করলাম। হ্যাঁ, অনেক সময় কিছুদিন চলে, কিছুদিন পর আবার কেটে যায়। প্রশ্ন হলো যে এই লাইট গুলো কেন নষ্ট হয়ে যায়, একটা লাইট কেন কেটে যায়? প্রশ্ন হতে পারে না যে আসলে আমাদের লাইট গুলো কেটে গেল কেন? আসলে যখন আমাদের এর ভিতরে যে সার্কিট আছে, এই সার্কিটটিতে যখন ওভার ভোল্টেজ হয়ে যায়, সার্কিটের কোনো ক্যাপাসিটার বলেন, ইনপুট বা আউটপুটের ক্যাপাসিটার ভোল্টেজটা যখন বেড়ে যায়, ক্যাপাসিটার গুলো ঠিক মতন ফিল্টার করতে পারে না, অনেক সময় দেখবেন ক্যাপাসিটার চাবিগুলো ফুলে গেছে, তখনই এই ধরনের প্রবলেম গুলো হয়। তো আমরা যে কাজ করব, আমরা আজকে এটা ঠিক করব। আমরা বর্তমানে দুই ধরনের লাইট নিয়ে এসেছি আপনাদের মাঝে। এটা হলো 15 ওয়াট, দেখতে পাচ্ছেন এটা 15 ওয়াট পাওয়া যায়, 12 ওয়াটও পাওয়া যায়, ঠিক আছে। 15 ওয়াট যে লাইটটা, এটার দাম অনলি 15 টাকা পার পিস। আমার হাতে যে লাইটটি দেখতে পাচ্ছেন এই লাইটের দাম মাত্র 15 টাকা করে এই লাইটটা। এবং অপর পাশে এই লাইটটা দেখতে পাচ্ছেন, এটা হলো 20 ওয়াটের একটা এলইডি লাইট। এই লাইট আর এই লাইটের ভিতরে অনেকটাই পার্থক্য হবে, কেননা এই লাইটের যে হিক্সিনটা অনেকটা মোটা, এটা কিন্তু অনেকটা পাতলা। তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে এই ধরনের লাইটগুলো আপনারা কিনবেন। এই ধরনের লাইটগুলো কিনলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এবং লাইট লাগানোর আগে আরেকটা আপনাদেরকে বলি, যে এই যে লাইটটা দিয়েছে, এই লাইটটাতে জাস্ট এইখানে আর এখানে স্ক্রু অপশন দিয়েছে, আর এটাতে কিন্তু মিডিলে দিয়েছে। আজকে আমরা স্ক্রু দিয়ে লাগাবো না, আমরা কি দিয়ে লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো অতএব আমরা এই লাইটগুলো ব্যবহার করবো। আর এই লাইট বাজারে কেনার সময় অবশ্যই যেটা লক্ষ্য রাখবেন, যে এখানে কোনো চেকা বেকা বা এরকম কিছু না থাকে, একবার প্লেন যে জায়গায় দিবেন একবার সঠিকভাবে যেন বসে। তো আমরা সর্বপ্রথম এখন যে কাজটি করব, এখান থেকে আমাদের এই লাইটটা খুলে আউট করে দেব। এখান থেকে আমাদের এই লাইটটা আউট করে দেব। আমাদের এটা প্রয়োজন হয়, এগুলো ফেলবেন না, কখন কোনটা কোন সময় কাজে দিবে আপনি নিজেও জানেন না কিন্তু। হ্যাঁ, এখন আমাদেরকে যে কাজ করতে হবে, এটা যেহেতু রিপিট করা আছে, আপনাদেরকে এটা খুলতে হবে, এরকম করে এটাকে খুলতে হবে। এই যে খুলে গেল। আর এই হলো আমাদের সার্কিটটা। সার্কিটটা কি প্রবলেম হয়েছে আমি দেখাই আপনাদেরকে। যেটা বললাম যে এই কারণে আপনাদের হলো সার্কিট গুলো পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এই কারণ। তা আমার সাথে আপনাদের মিলে কিনা বিষয়টা আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, যে আমি যে কথাটা বললাম এটার সাথে একমত হচ্ছে কিনা। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কোনো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য, সবসময়। এবং লাইট বানানোর ভিডিও ইউটিউব ফেসবুকে হাজার হাজার আছে, ঠিক আছে। তবুও তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক যে তথ্যটা সেটা দেওয়ার। আপনাদেরকে যেটা বলেছিলাম যে সার্কিটটা অবস্থা দেখেছেন, কেন নষ্ট হবে না? আমি যে বলেছিলাম যে এই লাইটটা কেটে গেছে, এই লাইটটা কাটার ভিতর তো কোনো একটা কারণ ছিল, তাই না? আমি বলি না যে এই লাইট চেঞ্জ করা তো কোনো বিষয় না, দুটা তার দিলাম, সোল্ডার করে দিলাম, হয়ে গেল। কিন্তু কিছু কিছু বিষয় আছে, বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। এই যে লাইটটা কেটে গেছিল, এটার জন্য আপনাদেরকে বলেছিলাম যে এই আমাদের যে সার্কিটটা আছে, ড্রাইভার আছে, এটাতে কোন রকম ক্যাপাসিটার লিকেজ হয়েছে। এই যে ক্যাপাসিটারটা কিভাবে লিকেজ হয়েছে দেখুন, এই যে, বুঝতে পারছেন? ক্যাপাসিটারটা লিকেজ হয়ে গেছে, হওয়ার কারণে ভোল্টেজটা রেগুলেটর করতে পারছে না, করার না কারণে এই লাইটটা কিন্তু কেটে গেছে। তো আমরা এটা পরিষ্কার করে নিই। তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো এই জায়গাটা আগে একটু ক্লিয়ার করে নিই, আমরা সুন্দর করে ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে আগে তারটা জয়েন করে নেব। আমরা সুই দিয়ে ছিদ্রটা ক্লিয়ার করে নিলাম। এবার খেয়াল রাখতে হবে যে তারটা ব্যবহার করবেন এগুলা যেন একটু গেজ ভালো হয়।
এই যে দেখুন এইগুলোর গেজ দেখুন, অনেক গেজ, অনেক গেজ কিন্তু এই তারগুলোতে। নেগেটিভ পজিটিভ কিছু নাই, জাস্ট খালি আপনারা দিয়ে দিবেন তাহলে হবে। এখানে কোনো রকম আপনাকে নেগেটিভ পজিটিভ ইয়া করা লাগবে না। আমরা এখানে দিয়ে দিলাম। আবার আপনারা যে রাংগুলো যে দিয়েছিলেন, এই যে তুলেছিলেন, এই রাংগুলাই কিন্তু ব্যবহার করবেন, না তো এক্সট্রা রাং পাবেন কোথায় আপনারা? এক গজ রাং কিনতে গেলে এখন 20 টাকা, 30 টাকা, 35 টাকা রাঙের দাম। তো অতএব রাং যেটা ইয়া করবেন, খুলবেন, সেটা আবার ব্যবহার করবেন, তাহলে আপনাদের এক্সট্রা ভাবে রাঙের কিন্তু প্রয়োজন হবে না। এতে কিন্তু আপনাদের টাকাটা বেঁচে যাবে, কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। দুটা তারই সোল্ডার করে দিলাম, ঠিক আছে। সোল্ডার করার পরে এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো, আমরা যে ভাঁজ করেছিলাম এটাকে একটু যতদূর পারা যায় আমরা কিন্তু একটু সোজা করে নিতে হবে, হ্যাঁ, যতদূর পারা যায় সোজা করে নিতে হবে। এবং আমরা এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে এখন হলো আমাদের যে কাজ, সেটা হলো আমাদের যে ইয়াটা যেভাবে খুলেছিলাম আমরা সেম একইভাবে এখানে বসাই দেব, এখানে সুন্দর করে বসাই দেব। এবং আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জিনিসটা, এই যে বসালাম, বসাতে যে আমাদের লাইটগুলো কাটে কি কারণে, কিছু কিছু বিষয় আছে তো যে বিষয়গুলোর জন্য কাটে। এইখানে যখন আমি বাড়ি দিলাম তখন কিন্তু এটা বসে গেল, এটা কিন্তু চেড়ে গেল। এই চারার কারণেই আপনাদের লাইট কিন্তু এক জায়গায় হিট বেশি হবে, এক জায়গায় কিন্তু কম হবে। এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে কাজ করতে হবে। এর জন্য আপনাদেরকে এটা ভিতর দিয়ে আবার কিন্তু এটা চেড়ে দিতে হবে, এই জিনিসটাকে সমানভাবে বসাইতে হবে, কোনো রকম কোনো দিকে ছেড়ে না থাকে, হ্যাঁ। এরপর আমরা যে লাইটটা নিয়েছি লাইটটা মিডল পজিশন করে দেব, এবং আমরা যে তারটা আছে সেটা কিন্তু আমরা কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে আমরা সুন্দর করে সোল্ডার করে নেব। আমরা একটু ভালো মতন কেটে নিই। তো আমরা এই যে আমরা লাইট দিয়ে দেবো, এখানে ফেজ নিউট্রাল কোনো বিষয় না, আপনারা জাস্ট আপনাদের মতন দিয়ে দিবেন, হ্যাঁ। আর এত সুন্দরভাবে সোল্ডার হয় কি কারণে, কম দামে সোল্ডারিং আয়রন দিয়েও কিন্তু সুন্দর সোল্ডার করা যায়। সেই ক্ষেত্রে আপনাদেরকে রাং ভালো নিতে হবে, আর হলো আয়রনের বিটটা ভালো নিতে হবে। পরবর্তীতে একটা ভিডিও ইনশাল্লাহ দিব। আরেক ভাই বলেছে যে যন্ত্রপাতি মাপামাপির একটা ভিডিও দেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা দিব। এখন হলো আমরা এখানে কি করব, এইখানে আমরা সুপার গ্লু আঠা ব্যবহার করব। আমরা এই জায়গাটাতে সুপার গ্লু আঠা দিব। এই লাইটটা যেটা দেখলেন না, এই লাইটের এই আঠা দিলে কিন্তু খুলে আসবে না, এটা চিন্তা করেন না যে এই আঠা দিয়ে দিলাম এটা খুলে খুলে যাবে, এটা কিন্তু খুলবে না। আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, একবার যদি লেগে যায় অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা আঠা এখানে মেরে দিয়েছি, আহ, হয়ে গেছে। এখন আমরা লাইটটা একটু টেস্ট করব যে অ্যাকচুয়ালি আমাদের লাইটটা জ্বলছে কি না। আর এখানে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা আমি বলছি আপনাদের মাঝে। তো আলহামদুলিল্লাহ যেরকম আলো ছিল ওরকমই হচ্ছে। আরেকটা বিষয় হলো এটা তো একটু আঠা দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় হলো আপনারা এইটা যখন সোল্ডার করবেন একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, কম বেশি না হয়। তো এই জায়গাটা আমরা একটু আঠা মেরে দেবো, তাহলে এই জিনিসটা কিন্তু থেকে যাবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।